আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালোই আছেন। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমার সামনে কিছু গহনা আছে স্বর্ণের। তো এগুলা দেখানোর উদ্দেশ্য হলো এগুলো সব আমাদের বাড়ির তামরিমার মা তাওহিদার গয়না। এগুলা আমি বিক্রি করে দিব। বিক্রি করব কারণ হলো কিছু টাকার প্রয়োজন। আমার কাছে ব্যবসা করার মতো এখন টাকা নাই, এই জন্য আসলে বাড়ির ওদের গয়না টয়না বিক্রি করে এখন কিছু ক্যাশ করবো, এরপরে ব্যবসা বাণিজ্যের জন্য লাগাবো। তো এই জন্য মূলত এগুলো বিক্রি করে দিবে, এই জন্য আপনাদেরকে দেখাই দিয়েছি। এটা হলো নতুন একটা হার। এটা একদিনও ইউজ করা হয় নাই, এটা মাত্র কয়েকদিন আগেই কিনছিলাম। সৌদি থেকে আনছিল, সৌদি থেকে সরাসরি আনছি, এরপরে এটা আমি কিনছিলাম। সাথে এই সেট ছিল ইয়ের, এটা হলো গিয়ে কানের দোল, এই হারের সাথে একসাথেই কিনছিলাম কানের দুলও নতুন। কানের দুল মনে হয় একদিন পড়ছিল তারপরে মা, একদিন বা 2 দিন। এটা ঈদের আগে কিনছিলাম, এখন এগুলো বিক্রি করে দিতে হবে। আর এই দুইটা হচ্ছে মানে নাক ফুলের মতো ছোট ছোট কানে দেওয়া যায়। এগুলো অনেক আগে কিনছিলাম, এগুলো অনেক পুরান, বাকি পরা হয় না খুব একটা, সুন্দরই আছে। আর এই দুইটা হলো তামরিমার মার আংটিগুলাও প্রায় 1 বছরের উপর, 1 বছরের কাছাকাছি হইব কিনছিলাম। এবং এটা হলো তামরিমার মার গলার চেন, এটা সবসময় পরতো, এখন গলা খালি। তো তামরিমার মার কাছে যখন এগুলো চাই যে বিক্রি করব, তখন দেখি যে আবেগ আপ্লুত হয়ে পড়ছে। এরপরে এখন উপায় নাই, কিছু করার নাই, টাকা পয়সার দরকার, এই জন্য বিক্রি করতে হবে। তো এটা হলো চেন, তারপরে আমার মা সবসময় পড়তো। এটা যথেষ্ট সুন্দর, কয়েক কালারের। এখানে হোয়াইট গোল্ড, মানে গোল্ড এখানে মানে দেওয়া, সাদা কালার করা স্বর্ণের ভিতরে, আর বাকিগুলা সবটুকু স্বর্ণের কালারই। তো এটা অনেক সুন্দর একটা চেন। তারপরে মা বলতেছে এটা না, এটা কিনছিলাম মূলত তাওহিদার গলার জন্য। পরে তাওহিদা তো আসলে এত বড় চেন পড়তে পারে না, এই জন্য তামরিমার মাই পড়তো। আর এটা হলো তামরিমার বা তাওহিদার দুইজনের বেঙ্গল চুরি, স্বর্ণের চুরি। তো এগুলো তাওহিদাকে কোনো জায়গায় নিয়ে যাওয়ার সময় পরানো হয়তো, বা ঈদ আসলে বা কোনো অনুষ্ঠান আসলে সবসময় পরে রাখা হয়তো। এটা হচ্ছে মানে 2 জোড়া, একটা তাওহিদারে পরানো হয়তো, একটা তামরিমারে পরানো হয়তো। এটা অনেক আবেগ নিয়ে দুইজনে মিলে যায় 4 গ্রাম থেকে কিনছিলাম। 1 বছরের মতো কাছাকাছি হইব কিনছিলাম, এখন আবার বিক্রি করতে হবে। আর এটা হলো সবচেয়ে স্মৃতিময়। এটা হলো তামরিমার জন্য হার কিনছিলাম। ওটা আমরা যখন একবারে ছোট, সবে মাত্র হাঁটতে পারে আর কি, 2-1 কাইক দেয় হাঁটার জন্য, তখন কিনছিলাম এই হারটা। এটা এরকম হার সাধারণত পাওয়া যায় না কোথাও। এটা আমি বিদেশ থেকে অনেকগুলো গয়না আসছিল, সেই গয়নার মধ্যে থেকে আমি বাইসায় এই হারটা রাখছিলাম। হারটা অনেক ছোট, ওজন 1 ভরির কাছাকাছি, কিন্তু হারের সাইজ অনেক ছোট, একবার বাচ্চাদের হারের মতোই। এরকম সাইজের হার কোথাও পাওয়া যায় না। দেখেন এই হারটা 1 ভরি ওজনের, আর এইটা হলো গিয়া 2 ভরি ওজনের, 2 ভরির কাছাকাছি। এটার সাইজের ভিতরে আকাশ পাতাল তফাৎ অনেক। এইটার স্মৃতি, এটা মনে হয় মানে একবার অনেক ছোট, অথচ এটা প্রায় সেম ওজনের। এটা দেখতে অনেক সুন্দর, ছোট্ট, গলায় দিলে মনে হয় যে এটা হলো মানে চেনের মতোই। এটা হারটা অনেক ইউনিক, এরকম হার পাওয়া যায় না খুব একটা, বা কী বলে, নেকলেস বলে না কি বলে। এরপরে এখানে হলো এটা তামরিমার চেন, গলার চেন। এটা তামরিমা কিছুদিন আগে, 2-3 দিন আগে কামড়ায় ছিঁড়ে ফেলছে, এখান থেকে এটা বেচতে হবে। এরপরে এটা হলো তামরিমার মার কানের দোল। এটা না, আসলে তামরিমার মার কানের দোল আর একটা ছিল, এটা বিক্রি করছি। এটা হলো মূলত তামরিমার জন্য কিনছিলাম। তামরিমার জন্য না, তামরিমারে ওর দাদা দিছিল এটা। হ্যাঁ, এটা দিছিল তামরিমার দাদা যখন হয়, তখন কিছুদিন পরে তামরিমাকে কিনে দিছিল। তো এগুলো সবই বিক্রি করে দিব। এটা এখনও নতুনই আছে, একবারে চকচকাই আছে, এটা পরা হয় নাই। তামরিমার যেহেতু কান বিন্দানোই হয় না, এই জন্য পরানোর কোনো নাই। তামরিমার মা অল্প কিছুদিন পরছে, এটাকে বিক্রি করে দিব।
এরপরে এটা হলো ব্রেসলেট, কিন্তু এটা আসলে মূলত পাইল হিসাবে আমি কিনছিলাম ঈদের আগে। এটাও নতুন ঈদের আগেই কিনছিলাম, যে তামরিমারে পায়েল হিসাবে পরামো একটা। এটা যথেষ্ট সুন্দর। আসলে আমার ক্যামেরাটা ওই জুমলেস ক্যামেরা, জুম করলেই যে ভালো দেখা যায় না, কিন্তু এগুলা যদি বাস্তবে দেখেন একবার নতুন চকচকা ফোকা দেখা যাবে, মানে নতুন গয়না আর কি। এছাড়াও এগুলো যেগুলো গয়না যেগুলো আছে ইউজ করা, এগুলো সব একটু কালার চেঞ্জ হয়েছে, কিন্তু একটা ধোয়া দিলেই এটা নতুন হয়ে যাবে। একটা ধোয়া দিও, শুধু ধোয়া দিতে হবে। সবগুলো ধুইতে হয়তো 50-60 টাকা নিবে, বা 100 টাকা 150 টাকা নিতে পারে, নতুন হয়ে যাবে। আর এইটা হলো ব্রেসলেট, এটা দিয়েছিল হলো তামরিমার ফুফু তামরিমাকে, এই ব্রেসলেটটা। এটাও ধোয়া দিলে নতুন হয়ে যাবে। তো এটাও কিছুদিন ইউজ করছে, তামরিমাকে কোথাও নিয়ে গেলে পরানো হয়েছে, বা তামরিমার মা অনেক সময় ইউজ করছে। এটা অনেক, মানে এই সবগুলোর ভিতরে এটাও মোটামুটি অনেক আগেই কেনা হয়েছিল, তামরিমাকে সবসময় পরানো হয়তো। তো এই ছিল মোটামুটি আমাদের গয়না যেগুলো বিক্রি করব। এছাড়াও তামরিমার গলায় আরও একটা চেন আছে, এখান থেকে মোটামুটি সবগুলোই আমি বেচার জন্য নিয়োগ করছি। এরপরও দেখি এখান থেকে হয়তো বা 2-1টা সর্বোচ্চ একটা চেন বা কানের দুল রাখতে পারে, অন্যথায় সবাই বিক্রি করে দিব। তো কেউ যদি নিতে চায়, যেমন এই দুইটা আছে, এই দুইটা নতুন, এটা বাজারে মার্কেট থেকে কিনলে আপনার কমপক্ষে 10-15 হাজার টাকা মজুরি দিতে হবে এক্সট্রা, এরপরে লোকে ভ্যাট ট্যাক্স দিতে হবে। কিন্তু কেউ যদি আমার কাছ থেকে নিতে চায়, তাহলে এটা ওই ভ্যাট ট্যাক্স এবং মজুরি বাদেই নিতে পারবে আমার কাছ থেকে নতুন হিসাবে। আর এগুলো সব পুরানের দামে এগুলো সব বিক্রি করব। আজকে বা কালকের ভিতরে আমি বিক্রি করে দিব। যদি এর ভিতরে কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। এই হার আর কানের দুল দুইটাই হলো গিয়া নতুন, এই জন্য এখানে মজুরি দিতে হবে না, আর হলো কোনো ভ্যাট ট্যাক্সও দিতে হবে না, শুধু স্বর্ণের দাম দিলেই হবে। আর এগুলো হলো পুরাতনের দামে আপনি বিক্রি করে দেবে এগুলা। অন্যথায় আমি আজকে এবং কালকে দেখব, তারপরের দিন আমি এগুলো সব গলায় এরপরে মানে করে দেবো, নষ্ট করে, বা পাকা স্বর্ণ বানায় এরপরে বিক্রি করব। তো আমি একটু ওজন দিয়ে দেখাই আসলে কোনটা কীরকম ওজন। এই ব্রেসলেটটা হলো 4 আনা 3 রুত্তি 5 পয়েন্ট, এবং এই ব্রেসলেটটা হলো 4 আনা 5 রুত্তি 1 পয়েন্ট, প্রায় সেম ওজনেরই। এবং তামরিমার এই চেন আর লকেটটা হলো, এটা ছিঁড়ে গেছে অবশ্য, 3 আনা 3 রুত্তি 8 পয়েন্ট লকেট সহ। আর এই কানের দুলটি হলো 2 আনা 5 রুত্তি 2 পয়েন্ট, মানে 3 আনার কাছাকাছি আর কি। আর এই হারটা যেটা, এটা সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে, সবচেয়ে ভালো লাগে। আসলে বিক্রি করতে মন চায় না, এরপরও যেহেতু জরুরত এই জন্য বিক্রি করতে হবে। এটা হলো 1 ভরি 1 আনা 8 রুত্তি 8 পয়েন্ট, 1 ভরি 1 আনা 8 পয়েন্ট। আর এই হাতের তামরিমার চুরি 8 আনা 5 রুত্তি, মানে 9 আনার কাছাকাছি আর কি। এটা 9 আনা 2 রুত্তি, এটা একটু বেশি ওজনে। আর তামরিমার তাহিদার এই চেনটা হলো 12 আনা 5 পয়েন্ট। আর আংটি, একটা আংটি দেখি তামরিমার একটা আংটি ওজন আছে, এটা হলো 3 রুত্তি 1 পয়েন্ট, 3 রুত্তি আর কি। না সরি 3 আনা। তো আমি বলে রাখি 1 আনার দাম, এগুলো 22 ক্যারেটের স্বর্ণ, যেহেতু 1 আনার দাম আছে হলো আপনার 10,000-এর কাছাকাছি। আমি এবার হিসাব করে বলতেছি, দাঁড়ান। ক্যালকুলেটর কোন, তো এখন প্রায় 1,62,000 63,000 হলো গিয়ে 1,62,000 হলো স্বর্ণের দাম। 1,62,000 ভাগ হলো 16 আনা, 10,125 টাকা হলো এক আনার দাম। তাই আংটি যেহেতু 3 আনা, তাহলে 10 দিয়ে পূরণ দিলে 3 দিয়ে পূরণ দিলে 30,000 টাকার মতো একটা আংটির দাম আসে। বা যেহেতু পুরান, এই জন্য আরও 2-1,000 টাকা কমবে এগুলোর দাম। তো কেউ যদি নিতে চান তাহলে পুরানের দামই নিতে পারবেন আর কি।
এখানে আনা প্রতি আপনারা 10,000 করে হিসাব করবেন, তারপরে যদি পুরানো হওয়ার কারণে কিছু কমবে আর কি, দাম খুব একটা কমবে না, হয়তো ভরিতে 10,000 করে কমবে আর কি। তাহলে আনা 1,000 করে কমে এরকম, তাহলে 9,000 টাকা করে আনা ধরলেই হয়। 9,000 টাকা করে আনা ধরলে দেখা যায় 3 নং 27,000 টাকার মধ্যে দাম আসবে, 3,000 টাকা কমবে এরকম আর কি। তো এখানে আরেকটা আংটি আছে, এটা হলো 2 আনা 4 রত্তি 2 পয়েন্ট। এরপরে এই নতুন যে এইগুলো আছে নতুন, এটা খুবই দেখতে সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। তারপরে মারগুলো অবশ্য পছন্দ হয় না। এটা হলো গিয়া ওজন আছে 10 আনা, 10 আনার দাম আসবে তাহলে মোটামুটি কত, 10 আনা 1,000, 10 আনার দাম হলো এই 1 লাখ টাকার কাছাকাছি আসবে এর দাম, কানের দুলটির দাম। যথেষ্ট সুন্দর এবং এগুলো নতুন একবারে ইনটেক, সৌদি আরব থেকে আনাইছি। এবং 2টা কানের দিয়ে 1 আনা 3 রত্তি, এটা কানে পরা যায় আর কি, নাকফুল হিসাবেও পরা যায়, 1 আনা 3 রত্তি। এবং সর্বশেষে সবচেয়ে বড় হার যেটা, এটার ওজন দিয়ে দেখায় আপনাদের। এটা একবার নতুন ব্র্যান্ড নিউ ইনটেক, এটা কেউ একবার গলায়ও দেয় নাই, একবার সম্পূর্ণ নতুন। 1 ভরি 15 আনা 1 রত্তি, 1 ভরি 15 আনা মানে 1 লাখ। এখানে এটার দাম আসে মোটামুটি 1 ভরি 15 আনা 1 রত্তি 8 পয়েন্টের দাম আসে হলো 2 ভরির কাছাকাছি আর কি। 10,000 করে আনুমানিক হিসাব করি, পরে ভালো করে হিসাব, 10,000 করে ধরলে পুরো লোকের 2 ভরি মানে 16 32 আনা, 32 আনা, তো 2,10,15,000 টাকার মতো দাম আসবে আর কি। ভালো করে যদি করেন তাহলে, কেউ নিতে চান তাহলে ভালো করে একবার ওজন দিয়ে নিতে পারবেন। এরপরে এখন সর্বশেষ কথা হলো যে এটা তো দোকান না, ঠিক আছে, এটা হলো বাড়ির জিনিস, আমাদের জিনিস। এখন আপনাদের সন্দেহ হতে পারে অনেকের যে এটা আসলে 22 ক্যারেট কিনা বাকি। তো আমাদের এলাকায় টনসের মেশিন আছে, হলমার্কের মেশিন আছে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে আজকে কালকের ভিতরেই জানাবেন, তাহলে আমি হলমার্ক করে একবারে 4 গ্রাম বাজার থেকে হলমার্ক করে টনস করে মেশিনের মানে পেপার সহ আপনাদেরকে আমি দিতে পারবো। এখানে ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই। এরপরে আমার ভিডিও আপনার আছে ইউটিউবে, আমি সকলের কাছে মোটামুটি পরিচিতই আছি, আমি পালায় যাওয়ার মতো লোক না। এই জন্য কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই চেক করেও নেওয়া যাইতে মানে নিতে পারবেন। তো আসলে সবগুলা একসাথে একটু ওজন দিয়ে দেখায় আপনাদেরকে কতটুকু ওজন হয়। কম লোকের 7.5 ভরি তো আসাল, 7 ভরি 6 আনা ছিল না। তো এখানে মোটামুটি ওজন হয়েছে 7 ভরি, 7 ভরি 6 আনা, হয়তো অন্য কোনো একটা বাদ পড়ছে ওজন দেওয়া। তো খুবই আসলে গয়নাগুলি বাড়িতে থাকা, তামরিমার মা পড়তো, তামরিমা পড়তো, তাওহিদা পড়তো, খুবই আবেগের একটা বিষয়। বিক্রি করতে মন চায় না, আসলেও মন চায় না, কিন্তু আসলে আমার টাকার প্রয়োজন, এই জন্য বিক্রি করতে হবে। আবার দেখা যায় টাকাটি দিয়ে যদি একটু ব্যবসা বাণিজ্য হয়, পরে আবার কিনা যাবো স্বর্ণের গয়না এগুলা, আবার যে কোনো সময় কিনা যাবো, বরং এর সাথে ভালো ভালো আরও সুন্দর চেয়ে কিনা যাবো। এর আগেও বিচ্ছি 4 ভরির মতো বিচ্ছি, এখন এখানে 7 ভরির মতো আছে, এগুলো বিক্রি করব। তামরিমা এবং তামরিমার মা, আসলে তামরিমারা তো এখনও বুঝে না, কিন্তু তামরিমার মা বুঝে, ও বিক্রি করতে চায় না। আমার আসলে বিক্রি করতে মন চায় না কিছু, কিন্তু বিক্রি করতে হবে, কিছু করার নাই। তো এই বলেই আজকে এই ভিডিওটি শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ব্যবসা বাণিজ্য একটু ভালো হয়, ভালো করে দেয়। সকলে একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।